যদি এটা ঠিক যে আপনারা যত বেশি রাম মন্দিরকে গুরুত্ব দিচ্ছেন, ততটা গুরুত্ব হয়তো দেশের শিল্প সংস্কৃতি এই জগৎকে ততটা গুরুত্ব দিচ্ছেন না, হতে পারে, আমি বলছি না যে আপনারা করছেন না, কিন্তু এটা তো সত্যি আপনাদের বিরোধীরা বলছেন যে রাম মন্দির আপনাদের এজেন্ডা ছিল 2024-এ। তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধনের আগে 4 জন শঙ্করাচার্যের অমতেও আপনারা রাম মন্দির উদ্বোধন করলেন, কিন্তু বিরোধীরা বলছেন রাম আপনাদের বাঁচাতে পারলো না, 400 পার করতে পারলো না। এটাই সত্যি। সারা বছর পড়াশোনা না করলে সরস্বতী পাস করিয়ে দেন নাকি? হয় না, সম্ভব নয়। ছাত্র ভালো হতে হয়, পড়তে হয়, সময় দিতে হয়। তারপরেও আপনারা কিন্তু ধর্মের রাজনীতি থেকে সরে আসতে পারছেন না। প্রকাশ্যে আপনাদের নেতারা বলছেন, আপনাদের মনোভাবাপন্ন বিভিন্ন মানুষরা তারা বলছেন যে তারা রাম মন্দিরই বানাবেন, মন্দির ওখানেই বানাবেন। মুর্শিদাবাদ সেন্সিটিভ জেলা, মুখ্যমন্ত্রী বলছেন তারপরেও আপনারা ওখানে রাম মন্দির বানাবেন, কারণ ওখানে হুমায়ুন কবির বলেছেন ওখানে তিনি একটা মসজিদ বানাবেন। তাই না, দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে বিজেপির এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ডা হচ্ছে, যদি আমি হিন্দিতে কোট করি, সেটা হচ্ছে বিরাসাত অ্যান্ড বিকাশ। যদি বাংলাতে আমি ওটাকে ট্রান্সলেট করি, সেটা হচ্ছে উন্নয়ন এবং ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। তো দুটোকেই আমরা এক প্যারালালি আমরা এগিয়ে নিয়ে যাব। কারণ যে ভারতবর্ষের একটা আইডেন্টিটি রয়েছে, সেই আইডেন্টিটিকে অস্বীকার করে যদি আমি এগিয়ে যাই, তাহলে উন্নয়ন যেটা করব, তাহলে সেই ভারতের আইডেন্টিটি যদি না থাকে, তাহলে সেই উন্নয়নের কোনো মানে থাকে না বা তার কোনো মানে মাহাত্ম্য থাকে না। আজকে রাম মন্দিরের আপনি প্রসঙ্গ বললেন, রাম মন্দিরের আমাদের এজেন্ডা আজকে থেকে নয়, 2024-এর নয়, দীর্ঘদিন ধরে। এবং মানে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের পরম্পরা, এবং বিদেশে গেলেও আপনার হচ্ছে ভারতবর্ষকে আপনার মানে মুসলমান গেল, সৌদি আরবে যদি মুসলমানও যায় তো বলে যে ইউ আর বেসিক্যালি হিন্দু। কারণ ডেফিনেশনটা অন্যরকম, মানে ডেফিনেশনটা হচ্ছে দোজ হু আর রিসাইডিং বিয়ন্ড দ্য রিভার সিন্ধু, তারা হচ্ছে হিন্দু, এটা সৌদি আরবের লোকে বলে। তো সুতরাং আমাদের যে আইডেন্টিটি, আমাদের যে মানে আমাদের উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমাদের সাংস্কৃতিকগতভাবে, আমাদের সিভিলাইজেশনগতভাবে আমরা কিন্তু একটা দীর্ঘদিনের পরম্পরা বহন করি। তো সেটা হচ্ছে রাম মন্দির হচ্ছে সেই পরম্পরার একটা পার্ট। তো এইটা গেল রাম মন্দিরের বিষয়ে। বাংলার প্রসঙ্গে ফিরে আসি। বাংলাতে যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, তো তার জন্যে যদি আমরা আওয়াজ তুলি, বা ধরুন একটা তোষণ রাজনীতির ফলে যেভাবে সমাজের ভিতরে একটা ডিভিশন ক্রিয়েট হচ্ছে, উন্নয়নের কথা যেটা আপনি বললেন, আমরা সবাই চাই যে বাংলা 1 নম্বর রাজ্যে পরিণত হোক। এটা আপনার, আমার এবং যারা যারা প্যানেলে বসে রয়েছে সবারই এক ইচ্ছা, আমি আশা রাখি। অর্পণ ভালো ছেলে, অর্পণেরও ইচ্ছা। তো সুতরাং আমাদের আজকে যদি এই ডিভিশনটা ক্রিয়েট হয়, এই যে তোষণ রাজনীতির ফলে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ধরুন এই যে দেগঙ্গা যে রায়ট হলো, তখন তো বিজেপি এখানে ছিল না, বা নলিয়াখালীতে রায়ট ছিল, বিজেপির এখানে উত্থান ছিল না। আপনি বলুন যে তারপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলা যে দুধেল গায়ের লাথি খাই আমি। তো এই যে ডিভিশনের রাজনীতি, কোথাও না কোথাও উনি এই যে ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য ইমামদের ভাতা দেওয়া, হজ টাওয়ার প্রতিষ্ঠা করা, তো এই যে ডিভিশন একটা ক্রিয়েট হচ্ছে সোশ্যাল ফ্যাব্রিকের ভিতরে, হিন্দু কমিউনিটি সেখানে আইসোলেটেড ফিল করছে, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর একটা উন্নয়নের জন্য। তার কারণ যখনই উন্নয়ন আপনি করতে যাবেন, আজকে যদি ইউনিটি না থাকে, আজকে যদি সেই সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু উন্নয়ন আপনার হবে না, বা উন্নয়নের কাজে বাধাগ্রস্ত হবে।